আসসালামু আলাইকুম। আমি যদি বলি যে আমরা যে কনফিডেন্ট না 12 ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হচ্ছে, সেই কনফিডেন্ট না বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যে সবসময় আমাদের অতিথিদের প্রশ্ন করি, আপনি কি কনফিডেন্ট 12 তারিখে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে? এক দুইজন বিচ্ছিন্ন ছাড়া বাকি সবাই নির্দ্বিধায় উত্তর দেয়, এই 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 হচ্ছে, হবে, হইলে এই হবে, না হইলে সেই হবে। মানে স্টেট কার্ড 12 তারিখে নির্বাচন হচ্ছেই হচ্ছে। এই আমেজটা বাংলাদেশের আপামর জনগণ তো দূরের কথা, বাংলাদেশে যারা রাজনৈতিক ওয়াকিবহাল মহল তাদের নলেজেও কেন ভালোভাবে ঢুকেনি কি এই কারণ, যিনি মেইন কেন্দ্রে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেই কনফিডেন্ট হতে পারছেন না। তার আশেপাশে হয়তো এমন কোনো আবহাওয়া দেখতে পাচ্ছেন, এমন কোনো নাড়াচাড়া, এমন কোনো উপলক্ষ দেখতে পাচ্ছেন যে সেইগুলো যদি বড় আকার ধারণ করে তাহলে নির্বাচন অনুষ্ঠান তার জন্য অসম্ভব হয়ে উঠতে পারে। আরো যদি প্রশ্ন করি, ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই কি প্রস্তুত? তার সরকারকে কি তিনি সেভাবে প্রস্তুত করেছেন যে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচন তো অবশ্যই, সাথে আবার গণভোট, সেইটা অনুষ্ঠিত হবে সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক পরিবেশে? উত্তর হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস তার সরকারকে এবং সরকারের যেসব মেকানিজম আছে, রাষ্ট্রযন্ত্রকে সেই প্রস্তুতির ধারে কাছেও 1.5 বছর সময় পেয়েও তিনি নিয়ে যান। তার সবচেয়ে বড় উদাহরণ হলো অস্ত্র, যেটি এখন আদালতে ইস্যু হয়ে উঠেছে। আপনারা খেয়াল করে দেখবেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ থেকে একদিন আগে 14 জানুয়ারি 2025 আবার জোর দিয়ে বারবার বলছেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতরা এসে তাকে দেখুন ছাই দিয়ে চেপে ধরেছে, কি হচ্ছে, আপনি কি নির্বাচন করার মতো সক্ষম? তিনি তখন উত্তর দিচ্ছেন, নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হবে, 12 তারিখের একদিন আগেও না, একদিন পরেও না। শুধু ডোনাল্ড ট্রাম্পের এই সাবেক দুই প্রশাসনের কর্মকর্তা নয়, এর আগেও পুরো ডিসেম্বর মাস জুড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মহলে বিভিন্ন সময়ে নিজে থেকেই উদ্যোগী হয়ে তিনি বলেছেন যে 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে। তার এই বারবার 12 তারিখে নির্বাচন হওয়াটা থেকে আমাদের মধ্যে প্রশ্ন আরো জাগে, তিনি কি দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তে এমন কোনো আলামত তৈরি হতে পারে যে নির্বাচন অনুষ্ঠান তার জন্য দুরূহ হয়ে উঠতে পারে? তিনি বাংলাদেশের বিদায়ী ব্রিটিশ রাষ্ট্রদূত স্টেসি জ্যাকবসনকেও তিনি বলেছেন, সেটা ডিসেম্বরের মাঝামাঝি সময় তিনি যখন বিদায়ী সাক্ষাৎ করতে আসেন তখন বলেছেন যে 12 তারিখেই নির্বাচন হবে। সার্জিও গোর, দক্ষিণ এশীয় বিষয়ক আমেরিকার বিশেষ দূত এবং ভারতের যুক্তরাষ্ট্রের হাই কমিশনার, রাষ্ট্রদূত, তার সাথে টেলিফোন আলাপে ডক্টর ইউনূস এই কথাই রিপিট করেছেন, নিজে থেকে অনেক সময় রিপিট করছেন, 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে। ডিসেম্বরে সুদানে যখন বাংলাদেশের শান্তি বাহিনীর 6 জন সৈনিক মারা যান, তখনও জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেস তিনি যখন ডক্টর ইউনূসকে ফোন করেন, তখনও ডক্টর ইউনূস বলেছেন 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে, 12 তারিখে নির্বাচন হবে। এর আগে তার প্রেস উইং বারবার বলছে। সংবাদ মাধ্যম যখন তার প্রেস উইংকে জিজ্ঞেস করে যে আপনারা কেন নিজেরাই উদ্যোগে বারবার 12 তারিখ 12 তারিখ বলছেন, এমন কি কিছু আছে যে কোনো গোলযোগ লেগে যেতে পারে, তারা উত্তর দিচ্ছেন না, বিদেশি কূটনীতিকরা জানতে চায়, তাদের কাছে নানা খবর যায়। সে খবরটি কি খবর যায়? মোটেই পজিটিভ খবর নিশ্চয়ই না। ফলে ডক্টর ইউনূসকে বারবার উচ্চারণ করতে হচ্ছে যে 12 তারিখে নির্বাচন। সত্যিকার অর্থে দেশীয় এবং আন্তর্জাতিক এমন পরিস্থিতি, ডক্টর ইউনূস তিনি হয়তো যে কোনোভাবে একটি লামসাম নির্বাচন করে তিনি ভাগতে চান, যেটাকে এক্সিট বলা হচ্ছে ভদ্র ভাষায়। কিন্তু তিনি যে 1-1.5 বছর থেকে যাওয়ার খায়েশ নিয়ে, দীর্ঘ সময় থেকে যাওয়ার খায়েশ নিয়ে তিনি নির্বাচনের কোনো প্রস্তুতি নেননি, সেইটি এখন আর কারো কাছে প্রকাশ হলো। এখন কারো কাঁধে উদুর পিন্ডি বুধুর ঘাড়েও চাপাতে পারছেন না যে এই কারণে এর দোষ, রাজনৈতিক মহলের দোষ। বদিউল আলম মজুমদারকে দিয়ে জন্য বলাচ্ছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দের কারণে বা রাজনৈতিক দলগুলোর কারণে হয়তো নির্বাচনী ট্রেন লাইনচ্যুত হতে পারে, কিন্তু তাদের কাঁধে যে মূল দায় সেটা তারা নিতে পারছে না। গণভোট একটা খুবই বিচিত্র রকম একটা কাণ্ড কারখানা বাংলাদেশে ঘটতে যাচ্ছে, যেখানে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল, যদি আমি বলি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, এই সংগঠনগুলো ধর্মকে যেভাবে রাজনীতিতে ব্যবহার করেছে, এখন স্বয়ং বাংলাদেশ সরকার তার এই এক্সিট বাস্তবায়নের জন্য, গণভোটে হাঁ পাশ করানোর জন্য বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কি
ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না? আমি কয়েকটি বক্তৃতা শুনছিলাম যেখানে স্পষ্ট বলা হচ্ছে মসজিদের ইমাম সাহেবদের বলতে হবে হাতে ভোট দিন। যদি কোনো মুসল্লি ন্যায়ের পক্ষে কথা বলে তাহলে ধরে নিতে হবে সে নাকি ফেসিবাদের দালাল। এটা আপনি চিন্তা করে দেখেন, একটা ভোট অনুষ্ঠিত হবে হ্যাঁ বা না, সেখানে সরকার একটা পক্ষ নিয়ে নিয়েছে। অর্থাৎ কি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মেসেজ দিয়েছে তোমরা হাতে ভোট দাও। যদি ন্যায়ের পক্ষে প্রচন্ড জোয়ার ওঠে, যদি মানুষ বুঝে যায় যে এই সরকারের মধ্যে এমন কোনো উদ্দেশ্য আছে যে হাঁকে জোর করে পাশ করিয়ে নেয়া, তাহলে সেইটি ঠেকানোর জন্য এখন ধর্মকেও ব্যবহার করা হচ্ছে। এই সব খবরাখবর কি আন্তর্জাতিক মহলে যাচ্ছে না? এবং আন্তর্জাতিক মহলে যাচ্ছে বলেই সবার মধ্যেই কি প্রশ্ন, বাংলাদেশে যে এত এত অস্ত্র রয়ে গেছে, এত এত অস্ত্র ফিল্ডে আছে, প্রার্থীরা নিরাপত্তাহীনতায় আছেন, প্রার্থীরা হুমকির মুখে আছেন, সেসব খবর কি আন্তর্জাতিক মহল রাখছে না? একই সাথে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না, জানিয়ে আন্তর্জাতিক মহল একদম ছাই চাপা দিয়ে ধরেছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে। ফলে তিনি কি নিজেই সবচেয়ে বেশি সন্দিহান 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।